গুমের নির্দেশ অমান্য করায় কিংবা ভুক্তভোগীকে সহায়তা এমন নানান কারণে অনেক কর্মকর্তাকে সমস্যায় পড়তে হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়। সম্প্রতি গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, অনেক কর্মকর্তা নিরুপায় হয়ে বাধ্য হন গুমে অংশ নিতে। উপর মহলকে খুশি করতে সাজানো জঙ্গি নাটকের তথ্যও পেয়েছে গুম কমিশন। ফয়সাল হোসেনের রিপোর্ট। অপর মহলকে খুশি করতে আওয়ামী লীগ আমলে সাজানো হয় বহু জঙ্গি নাটক। এসব করেই পদোন্নতি বাগিয়ে নেন আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা। উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআই মসজিদ। এই গুম হাউসটার শব্দের নাম হলো আয়নাঘর। গুম খুন সমর্থন না করলেও সর্বোচ্চ মহলের নির্দেশের বাইরে যেতে পারেনি অনেকে। যারা চেষ্টা করেছেন পড়েছেন রোষানলে। গত দেড় দশকে গুমের ঘটনা নিয়ে কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে বাহিনীর ভেতরে এমন দ্বন্দ্ব, যন্ত্রণা ও মতবিরোধ। স্বজন সিপিবিসি পাইপ, বাংলাদেশের ১ নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিবিসি ব্র্যান্ড। গুমের শিকার ব্যক্তিদের গুলি করে হত্যার পর ক্রসফায়ারে নিহতের দাবি করত বাহিনী। আলামত নষ্ট করতে নদীতে ফেলে দেওয়া হতো মরদেহ। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। জুনিয়র কিছু অফিসারদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে ক্ষোভ ছিল যে তারা এটা মেনে নিতে পারছিলেন না, কিন্তু তারা নিরুপায় ছিলেন। তাদেরকে বাধ্য করা হতো এবং বাধ্য হয়েছেন কারণ হচ্ছে তাদের চাকরির ব্যাপার আছে, তাদের জীবনের নিরাপত্তা আছে, পারিবারিক নিরাপত্তার বিষয়গুলো ছিল, সবই জড়িত। এগুলো আমাদের এই রিপোর্টের মধ্যে এই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে আসছে। গুম কমিশনের প্রতিবেদনে কুশীলভ হিসেবে বিভিন্ন বাহিনী ও সংস্থার 23 জনের নাম উঠে এসেছে। অন্যদিকে উপরমহলের নির্দেশ অমান্য করা কিংবা ভুক্তভোগীদের সহায়তা করায় অনেক কর্মকর্তাকেও পড়তে হয়েছে সমস্যায়। প্রতিবেদন বলছে অনেক অফিসার নিরুপায় ছিলেন কারণ তাদের বাধ্য করা হয়। পুলিশ, র্যাব, ডিজিএফআই এদের অনেক কর্মকর্তা, অনেক সদস্যদের বিরুদ্ধে প্রাথমিকভাবে আমরা অভিযোগ পেয়েছি এবং সেগুলো যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। কমিশন এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ থেকে ১,৩৫০টি অভিযোগ যাচাই বাছাই শেষে এই প্রতিবেদন তৈরি করেছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।